আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। আমি সাথে আছি ফারহানা। শীতের দিনে আপনাদের সাথে একটা পিঠা আমি শেয়ার করেছিলাম, আজকে আরেকটা পিঠা নিয়ে হাজির হয়েছি। এখন আমি যে পিঠাটা বানাতে যাচ্ছি সেই পিঠাটার নাম হচ্ছে সেকুই পিঠা। আসলে এই পিঠাটা গাজীপুরে সেকুই পিঠা নামে পরিচিত। আমি এখানে পানি নিয়েছি, পানি গরম করার জন্য এটা যে যার মতো পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আমি পরিমাণ মতো 1 গ্লাসের মতো পানি নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে এসছে। আমি এখন এই পানিতে আটাটা দিয়ে দেব। আটাটাকে খুব ভালোভাবে কাই করার জন্য আমি এটাকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কাইটা করে নিয়েছি, দুটো সুন্দর করে কাই করে নিয়েছি। আমি এখন মূল পিঠায় চলে যাব। কাইটা এরকম হতে হবে, একদম অনেক নরম করা যাবে না, আবার একদম শক্ত হবে না। খুব সুন্দর করে আমি কাইটা করে নিয়েছি। যতক্ষণ আমি সেঁকে পিঠাটা বানিয়ে নিব ততক্ষণ আমি এখানে একটা প্যানের মধ্যে 1 লিটার দুধ পুরোটা দিয়ে দিচ্ছি। দুধটা খুবই ভালোভাবে ঘন করে জাল দিতে হবে, যার কারণে আমি দুধটা জালে বসিয়ে যাব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, শুধুমাত্র দুধে এই সেঁকে পিঠাটা আমি তৈরি করব। সাথে আমি কিছু অ্যাড করব, সেটা আমি সেই সময় আপনাদেরকে দেখিয়ে দেব। সাথে আমি 6-7টা এলাচ দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। যেহেতু আমার বাসার সকলে তারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, সেই হিসেবে আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে জালে রাখবো। দুধটা হালকা গরম হয়ে এসছে। আমি এই পর্যায়ে এসে এখানে কিছুটা অ্যাড করে দিব গুঁড়ো দুধ। আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। পিঠাটার স্বাদটা কিছুটা বাড়িয়ে দিবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। মোটামুটি দুধটা রেডি হয়ে গেছে। এখানে দুধটা আমি জালে বসিয়ে এখন আমি পিঠাটা বানাতে যাব। চিনিটা একদম মিক্স হয়ে গেছে, সাথে পাউডার দুধটা মিক্স হয়ে গেছে। আমি আগে বলেছি আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আমি একদম হালকা আছে দুধটাকে জালে রেখে যাব দুধটা ঘনত্বের জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে কাইগুলো নিয়ে এসেছি, আটার কাইগুলো। এই যে আটাটাকে দেখেন আমরা এইভাবে নিয়েছি, নিয়ে কিছুটা লম্বা করে। আমার এই কাজে আমাকে আমার হাজব্যান্ড হেল্প করছে, হালকা একটু ও হেল্প করবে, বাকি পুরোটাই আমি করব। এই যে এইভাবে ওকে আমি করে দিচ্ছি, ও আবার এখান থেকে একটু একটু করে চিকন চিকন করে আমাকে পুরা একটা করে, একদম চিকন না, সামান্য একটু মোটা রশির মতো করে আমাকে দিবে। তারপরে মূল পিঠাটা আমি বানাতে পারবো। তো আমাকে কিছুটা হেল্প করছে। এই পিঠাটাও আমার শ্বশুর বাসায় প্রতি 2 ঈদে, রোজার ঈদে আর কুরবানি ঈদে তারা এই পিঠাটা অবশ্যই বানাবে, কখনই তাদের এটা মিস হয় না। আমার হাজবেন্ডেরও যেমন পছন্দ, আমার ছেলেদেরও খুবই পছন্দ। যে দেখতে পাচ্ছেন ও চিকন চিকন করে বানিয়েছে, সেম এইভাবে আমাকে অনেকগুলো করে দিবে। দেখেন আমরা কতগুলো করে ফেলেছি। এরকম করে চিকন চিকন করে সবগুলো করে আরেকটা বোলের মধ্যে এরকম আটা রেখেছি, শুকনো আটা। এই শুকনো আটাটার মধ্যে এগুলো রাখতে হবে সেম এইভাবে, যাতে এটা লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে রাখতে হবে। এই যে আমাদের হয়ে গেছে মূল পিঠায়, আমরা এখন বানানোতে চলে যাব।
দেখেন আমি করছি একদম চিকন চিকন করে এখানে। এই যে দেখেন, এটাকেই বলে সেকুই পিঠা, অ্যাজ লাইক শ্যামাইয়ের মতো হাতে বানানো। এখানে খুব বেশি আটা ইউজ করতে যাবেন না, বলতে গেলে একদমই আটা ছাড়াই, সুপার ফাস্ট। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, দেখেন হয়ে গেছে সবগুলো, আর একটা আছে, এটা করলেই শেষ, হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সুন্দরভাবে হয়েছে। এটা আমার পিঠাটা রেডি, একদম রেডি। চুলার মধ্যে আমি দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে রেখে এসেছি, অলমোস্ট হয়ে গেছে। আমি এখন সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুধটা চুলার মধ্যে বসিয়ে রেখে গিয়েছিলাম, কি সুন্দরভাবে হয়ে গেছে, অনেক ঘন হয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, আমি শুধু কিশমিশ আর নারকেলটা এখানে অ্যাড করব। আর বাসায় আমার কাজু বাদাম আছে, আলমন্ড আছে, কিন্তু বাচ্চারা কাজু বাদামটা পছন্দ করে না, ওরা খেতে চায় না, যার কারণে আমি কাজু আর আলমন্ড কোনো বাদামই এখানে অ্যাড করলাম না। তবে সত্যি কথা, ওই বাদামগুলো দিলে অনেক ভালো লাগে, আরও বেশি ভালো লাগে। কাজু বাদাম এখানে যদি কুচি কুচি করে কেটে আপনারা অ্যাড করেন আরও ভালো লাগবে। তবে ওরা এভাবেই পছন্দ করে। শুধু এখানে নারিকেল আর কিশমিশ দিয়েছি, 4-5টা এলাচ দিয়েছি, কেউ চাইলে এখানে 2টো তেজপাতা দিতে পারেন। অলমোস্ট জালে আমার হয়ে গেছে, 5 মিনিট জাল হয়ে গেছে। এই যে আমার পিঠা দেখেন, এখানে সেগুই হাতে বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু একটু বানাতে কষ্ট হয় এই আর কি। তবে খুব ফাস্ট এটা করা যায়, যদি আপনারা করতে চান তাহলে এইভাবে করলে। পদ্ধতিটাই একটু কঠিন লাগে শুরুতে, বাট আস্তে আস্তে এটা খুবই ইজি হয়ে যায়। এখন আমি পিঠাটা এর মাঝে ঢেলে দিচ্ছি। এখন এই পিঠাটা জালের জন্য আমি আরও কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা একদম হয়ে এসছে, একদম লাস্ট পর্যায়ে আছে। এই মুহূর্তে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, রেইনবো ফ্রেশ মিল্ক। আর কিছুক্ষণের মধ্যে পিঠাটা আমার হয়ে যাবে। এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে আমি এলাচটা খুব সুন্দর করে শিলপাটায় বেটে এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমি এখান থেকে একটু গুঁড়ো, যদিও আমি এখানে এলাচ দিয়েছি, আমি এটাকে উপর দিয়ে অ্যাড করে দেব। বন্ধুরা এই ছিল আজকে আমার সেকুই পিঠা, আমার অলমোস্ট হয়ে গেছে ফিনিশ। আমি এখন চুলা বন্ধ করে দিব। ফিরে আসছি একদম ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ওকে, এখন চুলা বন্ধ করে দিয়েছি, আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শাকের পিঠা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটাকে সার্ভ করব। আমার ছেলে অনেকক্ষণ থেকে ওয়েট করছে, মাম্মা তাড়াতাড়ি দিবে, আমি খাবো। দেখেন খুব সুন্দর হয়েছে, একদম পুরো একটা সুন্দর প্রলেপ করেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।